ঘরের মধ্যে আল্লাহর কোরআন নাই কিছু পরিমাণ, তো সে একটা বিরান ঘরের মতো, সারা বাড়ি আলগা বাড়ি। যে বাড়িতে মানুষ থাকে না, কুকুর বিড়াল থাকে, গরু ছাগল থাকে, যেই বাড়িতে সাপ বিচ্ছু থাকে, এখন আর মানুষ থাকে না, মানে বিরান ঘর। এটা ফেলে দিছে আর কি। এই ঘরে এরা নতুন ঘর বাইন্দা মনে করেন চলে আসছে। এখন ওই পুরান ঘর যেটা আলগা পড়ে আছে, এটার মধ্যে এখন আর মানুষ কেউ থাকে না, তো এটার মধ্যে আপনার কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, এই সমস্ত পোকামাকড় থাকে। এইটারে কয় বাইতুল খারিব, বিরান ঘর, সারা বাড়ি। আপনারা কি করেন আমি জানি না, আপনাদের অঞ্চলে কি বলে সারা বাড়ি, বুঝছেন তো কথা এটা না? ও তো সারছে, বুঝলেই। এই সারা বাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিলে আল্লাহর কোরআন নাই ওইটা গরু ছাগলের ঘর, ওখানে মানুষ থাকে না। সেই দিলে মানুষ থাকে না, জন্তু জানোয়ার থাকে, সাপ বিচ্ছু থাকে। সেই দিলের মধ্যে চতুষ্পদ জন্তু জানোয়ার থাকে, মানুষ থাকে। এই জন্য কোরআনুল কারীম বিহীন মানুষ হয় না, কোনো সিস্টেম নেই। সেজদা বিহীন মানুষ হয় না, যার মধ্যে সেজদা নাই হয় মানুষ না। সোজা কথা, ও মানুষ উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জন্তু অথবা তার চাইতে নিকৃষ্ট, মানে অথবা তার কোনো পরিচয়ই নেই। চতুষ্পদ জন্তু তো একটা লেভেল হয়েছে, তো গরু ছাগল না, গরু ছাগলও না, তো বলে কি না কিও না, বুঝেন না আপনি কথা? আপনি যদি বলেন যে এ তো গরু ছাগলও না, তাহলে এতে কি না, এতে কিও না, কিচ্ছুই না, কিছুই না। এটা মানুষও না, জানোয়ারও না, প্লাস্টিকও না, হাফ প্যান্টও না, এটা কিচ্ছু ফালতু জিনিস। হ্যাঁ, যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শোনে না, যেই চোখ আল্লাহর কালাম, আল্লাহর ঘর, আল্লাহর কুদরতের চারদিকের নিদর্শন দেখে না, বিশ্বাস করেন ছেলেরা, তোমরাও বিশ্বাস করো, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে ওরা শুধুই কেবল জানোয়ার, 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 এরা জানোয়ার। বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট এটা। অতএব যে কপালে সেজদা নাই ওই কোনো মানুষ, বেনামাজি কোনো মানুষে না, মানুষের জাতে না, এটা কোনো মানুষের জাতে না। সাফ কথা বলা। যদি তর্ক করার খেয়াল থাকে, তোমার কাছে কোনো যুক্তি থাকে, চলো আমি শুনতে রাজি, বলো তুমি যুক্তি দাও, যে হুজুর আমার কাছে যুক্তি আছে, হ্যাঁ বলো। জীববিজ্ঞান পদার্থ বিজ্ঞানের দৃষ্টিতেই বুঝায় দাও। এই জন্য আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু মনের ইচ্ছা মতো চলে, আমার হুকুম আপনার তরিকা বিহীন যে চলে, আমি আল্লাহ বলে দিলাম আপনাকে, আমি কিন্তু তার কোনো দায়িত্ব নেব না, আমনে পারলে নিয়ে। জানে এর চাইতে সাংঘাতিক কথা কি হইতে পারে? নবীজিকে আল্লাহ বলছে, আমনের মনে করলে আপনি নিয়েন তার দায়িত্ব, বাকি আমি নাই, এমন অসভ্যের লগে আমি নাই। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। এই যে সরাসরি কোরআনের আয়াত, আল্লাহ বলে, বন্ধু যে তার মনের ইচ্ছা খেয়াল খুশি, আমার মনে যা চাই আমি তাই করব, কিসের হালাল কিসের হারাম, কিসের পাক কিসের নাফাক, কিসের জায়েজ কিসের না জায়েজ, আমার বোনও দেখবো, মানুষের বেডিও দেখবো, আমার নিজের স্ত্রীকেও দেখবো, মানুষের বেডিরও দেখবো, নিজের মাকেও দেখবো, মানুষের মহিলাকেও দেখবো, সব, কোনো হালাল হারাম কিছু নাই, কোনো পাক নাফাকের কিছু নাই। মুতে ধরছে মুত্তা লাইলাম, সেন্টান দিয়ে হাঁটা ধরলাম,
আরে ভাই তুমি তো নাপাক হয়ে যাবে, দৌড় বেটা নাফাক কি আবার মুতে ধরছে মুতে লাইছি আবার নাফাক কি? এই যে জীবন, পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এর কোনো হিসাব কিতাব যার মধ্যে নাই ভাইয়া, আল্লাহ তাআলা বলে বন্ধু এ তো নিজের ইচ্ছা নিজের মনের চাহিদাকে খোদা বানাইছে, তার আলাদা কোনো খোদা নাই। যদি আলাদা কোনো আল্লাহ থাকতো তো সে তো তাকেই মানত, তার কথাতে সে হালাল হারাম নির্ণয় করত, উচিত অনুচিত বুঝতো। সে তো বুঝলো না, মানলো না। কাজে আমি আপনাকে জানতে চাই, নবীজিকে আল্লাহ বলতেছে আমি আপনার কাছে জানতে চাই বন্ধু, মনের ইচ্ছা মনের স্বাধীনভাবে যে চলে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার ওয়াকিল, আপনি তার অভিভাবক, আপনি তার জিম্মাদারি নেবেন? নবী জিজ্ঞেস, আল্লাহ জিজ্ঞেস করছে নবীজি নিবিন্নি আমনে কোন, আমি নেব না, আপনি নিবিন্নি কোন? এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে? হ আল্লাহ আপনি যেটা নিতেন না আমি এটা নিব। কথা বলে, সবাই বলেন, এই যুক্তি হয় এটা? বলো ভাইয়া। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি তার দায়িত্ব নেবেন? তো নিশ্চয়ই নবীজি বলবে অসম্ভব মাওলা, আপনাকে নারাজ করে তো আমি গোটা পৃথিবীও চাই না, আপনাকে হারালে আমার আর থাকলো কি? হ্যাঁ, তো এরপরে আল্লাহ তাআলা বলেন আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি হয়তো ভাবতে পারেন, নবীজিকে আল্লাহ বলতেছে এই নাফরমানগুলো কিছু শুনে অথবা কিছু বুঝে। আল্লাহ বলতেছে নবীজি আপনি হয়তো মনে করতে পারেন এই বেঈমান নাফরমান পাপীগুলো কিছু বুঝে, কিছু মানুষ শুনে অথবা কিছু ভাবে। আল্লাহ বলে না, আমি বলতেছি, এবার শুনেন। আল্লাহ বলে বন্ধু আমি বলতেছি ইনহুম ইল্লা কাল আনআম, এদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার।